হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিমের কোরমার রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি ব্লেন্ডারে 3টা কাঁচামরিচ দিয়েছি, তারপর 4টা বাদাম এবং 5-6টা কিশমিশ দিয়ে এটি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর সিদ্ধ করা ডিম চাকু দিয়ে আমি হালকা করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়ার পর আমি ডিমগুলো এখন হালকা করে ভেজে নিব। ডিমের কোরমার জন্য ডিম বেশি কড়া করে ভাজা যাবে না। তারপর তেলে আমি এলাচ, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ দিয়ে এটি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর অল্প পরিমাণে আদা বাটা দিয়ে আমি মশলাটি ভালো করে কষিয়ে নেব। আপনারা কে কে কীভাবে ডিমের কোরমা বানান অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি ওই ফার্স্টে যে পেস্টটি তৈরি করে রেখেছি ওই পেস্টটি এখানে দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এটি আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ডিমের কোরমায় যত ভালো করে কষিয়ে নেওয়া যায় ততই বেশি মজা। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি ব্লেন্ডারে জারে করে। এবার স্বাদমতো লবণও দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে। এবার এখন হালকা করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটি কি সুন্দর এসেছে। এবার এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। কোরমায় দুধ ব্যবহার করতেই হবে, কারণ দুধ দিলে কোরমার স্বাদটা অনেক বাড়ে। এবার এটি ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এই ঝোলটি একটু টেনে নিতে হবে। তো আমি উপর দিয়ে একটা মরিচ অর্ধেক করে দিয়ে দিয়েছি। মরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই আমি মরিচ দিয়েছি। আর এখানে হাফ চামচ চিনি দিয়েছি। আমার কোরমাটি প্রায় শেষের দিকে। এবার আমি উপর দিয়ে ঘি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা কোরমা রান্নার শেষে ঘি দিবেন। ঘি দিলে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আমি সবসময় এগুলো রান্না শেষে ঘি দেওয়ার চেষ্টা করি। তো আমার রান্না প্রায় শেষ। এখন আমি উপরে বেরেস্তা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেওয়ার পালা। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।